নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা পৃথিবীতে বারবার জন্ম নিই। শাস্ত্রে বলা আছে যে আমরা সমস্ত জনই মানে কীট পতঙ্গ যত রকম জীবজন্তু আছে, আমরা সব কিছু জন্ম পার করে আসার পর তারপর আমাদের মানুষ জন্ম হয়। আমরা সেই জন্যই বলা হয় মানব খুব দুর্লভ একটা জন্ম। মানুষ হওয়া খুব দুর্লভ। সমস্ত এত এত জনি পার করে তারপরে আমরা মানুষ হয়ে জন্মাই। একমাত্র মানুষেরাই মোক্ষ লাভ করতে পারে। তারা যদি চায় এই জন্ম মৃত্যু চক্রাকারে যে আমরা ঘুরতেই থাকি সেই চক্রাকার থেকে মুক্তি মানুষ যদি চায় পেতে পারে, মোক্ষ লাভ করতে পারে। মোক্ষ লাভ একমাত্র মানুষের দ্বারাই সম্ভব। কিন্তু আমরা মোক্ষ লাভ করা তো দূরের কথা, আমরা কিছু পুণ্য লাভই করতে পারি না। পুণ্য আর মোক্ষ এর মধ্যে কিন্তু পার্থক্য। যখন আমরা কোনো তপস্যা করি, কাউকে কোনো কিছু দান করি বা কারো উপকার করি, এগুলো হলো পুণ্য। এর ফল কি হয়? স্বর্গে যাওয়া যায়। স্বর্গে গেলে কি হয়? সেখানে তোমার পুণ্য শেষ হবে, স্বর্গে থেকে ধাক্কা দিয়ে আবার পৃথিবীতে পাঠিয়ে দিবে। কিন্তু মোক্ষ যারা পায় তারা আর তাদের এই গর্ভ যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় না। তারা মোক্ষ লাভ করে ফেলে, তাদের আর জন্ম হয় না। কিন্তু এটা একমাত্র মানুষরাই পারে এই মোক্ষ লাভ করতে। আমরা মোক্ষ লাভ করা তো দূরের কথা, পুণ্য লাভ করতেই পারি না। কারণ মোক্ষ কখন লাভ করা যায়? যখন ভগবান ছাড়া আর অন্য ভগবানকে পাওয়ার ইচ্ছা ছাড়া দ্বিতীয় কোনো ইচ্ছা নেই। তার নাম, তার উপরে সম্পূর্ণ নিজেকে অর্পণ করে দেওয়ার বা ভগবান ছাড়া তার মুখে অন্য কোনো কথা বা অন্য কোনো কিছু নেই, তখন সে মোক্ষ লাভ করে। যার চিন্তা, যার ইন্দ্রিয় নিজের নিয়ন্ত্রণে, হরিনাম ভগবানের চরণে যে নিজেকে সমাপ্ত করে দেয় যে আমি সম্পূর্ণ আমি ভগবানেরই, এবং একটাই লক্ষ্য তার জীবনে থাকে ভগবানকে প্রাপ্তি, তখন সে মোক্ষ পায়, যে ভগবানকে চায়। কিন্তু আমরা যখনই পৃথিবীতে আমরা যখন গর্ভ যন্ত্রণা ভোগ করি, প্রতিটা মানুষ, আমরা সেই গর্ভ যন্ত্রণার সময় যতক্ষণ আমরা গর্ভে থাকি আমাদের মনে থাকে সেই কষ্টটা। তখন আমরা আমাদের মাথা নিচে পা উপরে থাকে, আমরা চিৎকার করে ভগবানকে বলি, হে ভগবান, এই গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি দাও। ভগবান বলে, এই গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি যদি তুমি চিরকালের জন্য পেতে চাও, তাহলে এবার তোমাকে আমি যখন এই গর্ভ থেকে তোমাকে পৃথিবীতে আলো দেখাবো, পৃথিবীতে তুমি আসবে, তখন তুমি আমার ভজন, আমাকেই পাওয়ার ইচ্ছা তোমার মনে রাখো। আমরা তখন জোরহাত করে বলি, হ্যাঁ, এবার আর এই গর্ভ যন্ত্রণা আর ভোগ করব না, আমরা এবার মোক্ষ লাভের দিকে তো ভগবানকে প্রাপ্তির দিকেই আমরা তার নাম জপ তপ করব, এই কথা দিয়ে আমরা জন্মে যাই। যেই পৃথিবীতে আমরা ভগবান আমাদেরকে সেই গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি দেয়, আর অমনি আমরা নানা রকম মায়া মোহ সব কিছুর মধ্যে আমরা এতটা নিজেকে ঘিরে ফেলি, আমরা আর ভগবানের কথাই ভুলে যাই। যাকে কথা দিয়ে এসেছি, যাকে পাওয়ার জন্য পৃথিবীতে এসেছি, তার কথা ভুলে গিয়ে আমাদের সমস্ত কথা মনে থাকে, এবং সমস্ত কিছু পাওয়ার ইচ্ছা, লোভ মোহ মায়া কাম ক্রোধ সব কিছুর মধ্যে মত্ত হয়ে যাই। সেই মত্ত হয়ে যাওয়ার জন্য আমরা এমন কর্ম করে ফেলি, সেই কর্মফল ভোগ করার জন্য আমরা আবারও মৃত্যু যন্ত্রণা ভোগ করি, আবার আমাদের গর্ভ যন্ত্রণা ভোগ করে আবারও পৃথিবীতে আসতে হয়। ভগবান বলে যে এই যে আমাদের ভিতরে আত্মা তখনই আর জন্ম নেবে না। কখন? যখন নাকি আমরা মোক্ষ লাভ করব। তাই মোক্ষ লাভ করতে গেলে সম্পূর্ণ ভগবানকেই চরণে আমাদের
নিজেকে দিতে হবে এবং তারই নাম, তারই জপ, তার মধ্যে ডুবে থাকা, তাকে পাওয়া ছাড়া দ্বিতীয় লক্ষ্য আমাদের আর অন্য কিছু হবে না। তখনই মোক্ষ পাওয়া যায়। তখন আর এই জন্ম মৃত্যুর চক্রের থেকে সে মুক্তি পেয়ে যায়। কিন্তু আমরা বারবার গর্ভযন্ত্রণা ভোগ করি, বারবার মৃত্যু যন্ত্রণা ভোগ করি। ভোগ করেও আমরা গর্ভযন্ত্রণা ভুলে যাই। মৃত্যুর পর আমরা আবার পৃথিবীতে আসি দুঃখ, কষ্ট, শোক এগুলো ভোগ করার জন্য। আমরা কেন ভোগ করি? আমরা যে ভগবানকে ভুলে যাই। আমরা যদি ভগবানকে পাওয়ার ইচ্ছা, তাকে প্রাপ্তির ইচ্ছাই নিয়েই যদি আমরা পৃথিবীতে চলি, তাহলে আমরা মোক্ষ পেয়ে যাই। কিন্তু আমরা তো মোক্ষ পাই না, কারণ আমরা পৃথিবীতে এসে আমরা নানা রকম বিষয়, আশায়, ক্রোধ, লোভ, কাম, নানা রকম বিষয় আমরা ভোগ করতে থাকি। আর সেইগুলো করতে করতে আমাদের কর্মফলের জন্য আমাদের এই জন্ম মৃত্যুর খেলার থেকে আমরা কিছুতেই বেরোতে পারি না। কিন্তু আত্মা যত দিন না সে মোক্ষ লাভ করবে, তত দিন তার এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে তার ঘুরতেই হবে। যখন এই কোনো মানুষ একমাত্র ভগবানের উপর সমাপন্ন হবে, ভগবানের নাম জপ, ভগবানকে পাওয়ার ইচ্ছা, তাকে প্রাপ্তির ইচ্ছা হবে, তখনই সে মোক্ষ লাভ করবে। আর তখনই সেই জন্ম মৃত্যুর চক্রের থেকে সে ছুটকারা পাবে। তার আগে সম্ভবই না। যতদিন আমরা এই মায়া মোহর মধ্যে জড়িয়ে থাকব, ততদিন আমাদের জন্ম মৃত্যু এই কষ্ট ভোগ করতেই হবে। এবার আমি একটা ছোট্ট কাহিনী বলছি, যেটা হলো একজন ভক্তের কাহিনী। পণ্ঢরপুরে পণ্ডিতনাথ ভগবান তিনি প্রচণ্ড জাগ্রত, এবং পণ্ডিতনাথ ভগবান তিনি কোমরে হাত দিয়ে ভক্তের জন্য অপেক্ষা করেন। ভক্ত বৎসল্য তাকে বলা চলে। তিনি ভগবান ভক্ত বৎসল্য। ভক্তের যদি এতটুকু ভগবানের প্রতি কিছু দেখায়, ভাব থাকে, ভগবান তার উপরে অনেক ভাব প্রকাশ করে। তাই পণ্ঢরপুরে ওই পণ্ডিতনাথ ভগবানের একজন পরম ভক্ত ছিল, কিন্তু নিচু কুলে তার জন্ম। নিচু কুলে জন্মের জন্য ওই পণ্ডিতনাথ ভগবানের কাছে সে হলো মন্দিরে তাকে পূজারীরা ঢুকতে দিত না। আর এতটা দরিদ্র ছিল, এই দরিদ্র আর সরল মন, এই ভগবান যার ভিতরে সরলতা দেখে, ভগবান তার উপরে খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়। দরিদ্র এক রাজমিস্ত্রি জোগালির কাজ করত, একটা কিশোর বয়সী ছেলে। কিন্তু যখন ওই সারা দিন পরিশ্রম করে সে যখন ওই তার সারাদিনের পরিশ্রমের অর্থ পায়, সামান্য কিছু টাকা পয়সা, সে তখন ওটা হাতে নিয়ে আস্তে আস্তে সে যখন তার একটা বাজারের মধ্যে দিয়ে আসে, দেখে সেই ফলের যেখানে বিক্রি হয় ফল, সেই তার মধ্যে দিয়ে তার বাড়ি আসছে, তখন সে দেখে যে কি সুন্দর সুন্দর একটা দোকানে কলা। সেই কলা দেখেই তার প্রথমেই মনে পড়ে পণ্ডিতনাথ ভগবানের কথা, যে এই কলা যদি পণ্ডিতনাথ ভগবানকে দিতাম, তাহলে হয় তার খুব ভালো লাগতো খেতে। তাই সে কী করে, সারাদিনের পরিশ্রমে ওই এক আনা দুই আনা যা পয়সা পেয়েছে সেটা দিয়ে সম্পূর্ণ কলা কিনে ফেলে। কলা কিনে সে আবার সেই পণ্ডিতনাথ ভগবানের মন্দিরে যায়। সেখানে গিয়ে তার বাড়ির থেকে মন্দির খুব একটা দূরত্ব ছিল না। সে গিয়ে সে যেহেতু মন্দিরে ঢুকবার তার নিষিদ্ধ ছিল, কারণ সে নিচু কুলে তার জন্ম। শাস্ত্রে বলে, জন্ম যেথা সেথা কর্ম আসল। কে ব্রাহ্মণ কুলে, কে বৈশ্য কুলে, কে শূদ্র, এগুলো কোনো বিচার নেই ভগবানের কাছে। এগুলো মানুষের বিচার, এগুলো ভগবানের বিচার না। ভগবানের চোখে সবাই সমান। ভগবান শুধু ভাব দেখে। ব্রাহ্মণ বলে ভগবান যে তাকে মানে তার
যদি শুদ্ধ ভাব না থাকে তার উপর ভগবান কৃপা করে? কখনো না। ব্রাহ্মণ হোক আর শূদ্র হোক, প্রত্যেকে মানুষ। ভগবান শুধু ভাব গ্রহণ করে, যে ভগবানকে পাওয়ার ইচ্ছা, ভগবানের উপর কার কেমন ভাব, এটা ভগবান দেখে। ভগবান আর কিচ্ছু দেখে না। আমি বেশি ২ পাতা সংস্কৃত জেনে আমি একটু বড় একটা পুরাণ পড়ে নিলাম, তার জন্য ভগবান খুশি হয়ে গেল? তা না। ভগবান, তার মন যদি ছোট বা তার মন যদি পরিষ্কার না থাকে, সে যতই পুরাণ পড়ুক না কেন আর যত উঁচু কুলেরই জন্ম হোক না কেন, ভগবানের চোখে সে শ্রেষ্ঠ হতে পারে না। কিন্তু সে যেহেতু ওই কলা কিনে মন্দিরে ঢুকতে পারবে না, নিচু কুলে তার জন্ম, দূর থেকে ওই কলাগুলো হাতে নিয়ে এদিকে দর্শনার্থীর পণ্ঢরপুরে ভিড়, তার মধ্যে সবার পেছনে সে মন্দিরের বাইরে, মানে মন্দির প্রাচীর দিয়ে ঘেরা, তার গেটের সামনে, গেটের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে একান্তে সেই বালক বলতে থাকে যে, হে পণ্ডিনাথ ভগবান, আমি তো নিচু কুলে আমার জন্ম দিয়েছ তুমি, তাই তো আমি মন্দিরে প্রবেশ আমার করা চলবে না, তাই নিষেধ আছে, কিন্তু তোমার তো বাইরে আসা নিষেধ না। এই কলাগুলো সারাদিন পরিশ্রমের ফলে এই কলাগুলো কিনেছি, আমি কলাগুলোকে দেখেই আমার মনে হয়েছে তোমার খুব খেতে ইচ্ছা করেছে, তাই আমি কিনেছি, তা তুমি একটু বাইরে এসে এই কলাগুলো নিয়ে যাও না। গেটের বাইরে যখন সে এক মনে পণ্ডিনাথ ভগবানকে এই কথা বলছে, যারা নাকি নিজেদেরকে ভক্ত বলে প্রমাণ করে, ভক্ত বলে মানে, সবাইকে জানায় যে আমরা মন্দিরের প্রথম ভক্ত, তখন তারা কি করে, এই কথা শুনতে পেয়ে সেই বালককে বলে, কি তুমি মনে হয় অনেক বড় ভক্ত, যে পণ্ডিনাথ ভগবান তোমার কলা খাওয়ার জন্য মন্দির থেকে বাইরে আসবে? কি ভাবছো তুমি নিজেকে কি ভাবছো? নিচু কুলে জন্ম হয়ে এত বড় আশা, এত বড় ইচ্ছা? তাকে নানান কথা বলে তারকে দুটো মেরে তারা কি করে, তাকে তাড়িয়ে দেয়। সেই ছেলে মনের দুঃখে সারা দিন না খেয়ে ওই জোগালির কাজ করে তারপরে একটু পয়সা পেয়েছে, সেটা দিয়ে কলা কিনেছে পণ্ডিনাথকে দেবে বলে। তার মনের ভাব কতটা কতটা ভগবানকে সে নিজের ভাবে, যে নিজে না খেয়েও, এটাইকেই বলে ভক্তি। যখন কোনো একটা ভালো জিনিস কোনোখানে যদি দেখি, সেটা দেখেই যদি সবার প্রথমে ভগবানের কথা মনে পড়ে, যে আমার ঘরে তো গোপাল আছে, এই গোপালকে যদি এটা দিতে পারতাম, গোপাল কত খুশি হতো। এই ভাব যখন আসে, ভগবান সেই ভাবটাই দেখে। ভগবান খাওয়ার জন্য তিনি খিদায় কষ্ট পান না, বা খেতে পান না তা না, যে আমাকে দেবে তারপরে খাবো, না না, ভগবানের কোনো কিছুর অভাব নেই। ভগবান ভাব গ্রহণ করে, যে দেখে যে তার ভক্তের উপর আমার কথা তার সবসময় কেমন করে মনে পড়ে, তার ভাব কেমন আমার প্রতি। তাই সারাদিন নিজে না খেয়েও কলা দেখে নিজের খেতে ইচ্ছা করেনি, কলা দেখে মনে হয়েছে যে পণ্ডিনাথ ভগবানের খেতে ইচ্ছা করেছে। আর তাকে যখন এইভাবে তাড়িয়ে দেয়, ওই যারা নিজেদেরকে ভক্ত বলে মানে, যারা নিজেদেরকে ভগবানের অনেক কাছের মানুষ বলে ভাবে, তারা যখন মেরে তাকে তাড়িয়ে দেয়, সে তখন মনের দুঃখে বলতে বলতে সে বাড়ি ফেরে, হে পণ্ডিনাথ ভগবান, যদি এই নিচু কুলে কেন আমাকে তুমি জন্ম দিয়েছ? এই নিচু কুলে জন্ম দেওয়ার জন্য যদি আমার ছোঁয়ায় তুমি না খেতে পারো, আমার মন্দিরে প্রবেশ করা যদি নিষেধ থাকে, তাহলে তুমি এই কুলে আমাকে জন্ম দিয়েছই বা কেন? আর যদি এই কুলে জন্মই দিয়েছ, তাহলে তুমি আমার কাছে এসে আমার এই ছোঁয়া প্রসাদ কেন, তুমি কলা কেন তুমি খাবে না? তাহলে যদি তুমি এই নিচু কুলের জন্য এই কলা নাই খেতে পারো, তাহলে এই প্রাণ মানে খাদ্য গ্রহণ করে, জল গ্রহণ করে
এই প্রাণ রাখার থেকে না রাখাই ভালো। এই প্রাণ যদি, এই জীবন যদি তোমার কাজেই আমি না লাগাতে পারি, নিচু কুলে জন্ম হয়েছে বলে, তাহলে এই জীবন রেখে লাভ কী? এই বলে বলতে বলতে পণ্ডিতনাথ ভগবানের উদ্দেশ্যে এই কথা বলতে বলতে মনে মনে সারা দিনের পরিশ্রম এবং মলিন মুখ, নিজের কিছু খাওয়া হয়নি, কলাগুলো বুকে জড়িয়ে ধরে সে বাড়ি চলে আসে। বাড়িতে এসে মনের দুঃখে নিজে স্নান টান করে কলাগুলোকে পাশে রেখে ওই চিন্তাই করছে যে কলাগুলো নিয়ে গেলাম নিচু জাতের জন্য, আজকে নিচু কুলে আমার জন্ম হয়েছে বলে আজকে আমি কলাগুলো পণ্ডিতনাথ ভগবানকে দিতে পারলাম না। আর এই কলায় তো আমার হাতের ছোঁয়া লেগে গেছে, এই কলা কি করে ভগবান খাবে? এটা তো তা পূজারীরা কোনোভাবেই দেবে না ভগবান পণ্ডিতনাথকে। এই বলে যখন রাত একটু হতেই পাণ্ডা পূজারীরা তারা আরতি করে ভগবান পণ্ডিতনাথ ভগবানকে শয়ন দিয়ে বড় একটা মন্দিরের তালা ঝুলিয়ে তারা চাবি নিয়ে চলে যায়। সেই সময় পণ্ডিতনাথ ভগবান সে কী করে, দৌড়ে সেই বালকের কাছে চলে আসে, এসে তাকে ডাকতে থাকে। বলে সে দরজা খুলে দেখে পণ্ডিতনাথ ভগবান। বলে তুমি, বলে যে তুমি যে আমাকে কলা দিতে গিয়েছিলে, আমার খুব খিদে পেয়েছে, তুমি দাও না, সেই কলা আমি খাবো। বলে সেই কলায় তো আমি তো নিচু কুলে জন্ম, সেই কলায় তো আমার ছোঁয়া লেগে গেছে, তুমি কি করে খাবে এই কলা? বলে যে আমার কাছে কোনো, পণ্ডিতনাথ ভগবান বলে যে আমার কাছে সবাই সমান, আমার কাছে কোনো নিচু উঁচু বলে আমি কাউকে মানি না। এরা তো ওই পূজারীদের কথা, পূজারীরা তোমাকে আমার কাছে পৌঁছাতে দেয়নি, তাই তো আমি ছুটে তোমার কাছে চলে এসেছি। সে পণ্ডিতনাথ ভগবান ঘরে ঢুকে এবং মনের সুখে সে একা একাই কলাগুলো নিয়ে সে কলা খেতে থাকে। কলা খেয়ে যাওয়ার সময় কিছু কলা পণ্ডিতনাথ ভগবান তিনি নিয়ে মন্দিরে চলে যায়। বলে যে কিছু কলা আমাকে দেবে, আমি রুক্মিণীর জন্য নিয়ে যাব। কারণ পণ্ডিতনাথ ভগবান তিনি কিন্তু রুক্মিণী মাতার সঙ্গেই তিনি সেখানে বিরাজমান, রুক্মিণী মাতার সেখানে পুজো হয়। তখন বলে যে সেই ছেলে তো অবাক হয়ে যায়, তাই ভগবান সেই কলা কিছু নিয়ে গিয়ে মন্দিরে প্রবেশ করে রুক্মিণীকে দেয়, নিজেও খায়। আর যত কলার যে চোচা, সেই চোচা গোটা মন্দির ধরে ছিটিয়ে রাখে। ছিটিয়ে রেখে ভগবান রুক্মিণী আর ভগবান সেই মন্দিরে থাকে। কিন্তু পূজারীরা একটা বাইরের থেকে বড় তালা লাগিয়ে গিয়েছিল, পণ্ডিতনাথ ভগবান ভিতর থেকে দরজা আটকে দেয়, দিয়ে ঘরের ভেতরে বিরাজমান হয়। পরের দিন সকালে ব্রহ্ম মুহূর্তে পূজারী যখন স্নান করে এসে সেই দরজা খুলে দেখে যে দরজা ভেতর থেকে আটকানো, কিছুতেই খোলে না। তখন বলে যে দরজা খোলার জন্য অনেক চেষ্টা করে, পারে না, এবং তালা ভাঙার জন্য লোক নিয়ে আসে, সেই তালাও ভাঙে না, কিছুতেই প্রবেশ করতে পারে না। তারা তখন ভাবে নিশ্চয়ই কোনো, দরজা তো ভিতর থেকে আটকানো, তো কে আটকালো? এটা ঠিক প্রভুরই কাজ, নিশ্চয়ই আমাদের দ্বারা কোনো অপরাধ হয়েছে। তখন দেখে ভিতর থেকে একটা আওয়াজ আসছে, বলছে যে এই দরজা কোনো দিন খুলবে না, তোমরা যাকে অপমান করে তাড়িয়েছ, তোমরা তো অপরাধ করেছই, সেই অপরাধ যদি তোমরা না প্রায়শ্চিত্ত করো, আমি কোনো দিন এই দরজা খুলব না, এই দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, আজ থেকে কেউ আমার দর্শন পাবে না। সবাই তখন বলে, প্রভু কি করেছি আমাদেরকে একটু আপনি বলুন, আমরা তো ধরতেই পাচ্ছি না অপরাধ, আপনি যা বলবেন আমরা সেটাই করব। বলে তখন পণ্ডিতনাথ ভগবান, যাও গিয়ে যেই বালককে তোমরা কলা নিয়ে এসেছিল মেরে, তার নাম ছিল শালগ্রাম,
যে তাকে মেরে তোমরা তাড়িয়ে দিয়েছো, তোমরা যদি তাকে নিয়ে আসো, সে যদি বলে দরজা খুলতে তাহলেই আমি খুলব, না হলে খুলব না। তখন বলে যে ঠিক আছে প্রভু, আমাদের অপরাধ হয়ে গেছে, আমরা এক্ষুনি যাচ্ছি তাকে আনতে। বলছে না, এইভাবে আনতে গেলে হবে না। পালকি সুসজ্জিত করে সাজিয়ে তাকে পালকিতে বসিয়ে আনবে। সে নিচু কুলে জন্ম বলে সে পালকিতে উঠতে চাবে না, তার পায়ে ধরবে, পায়ে ধরে ক্ষমা চাবে যে পালকিতে উঠতেই হবে। তারপরে সে পালকিতে উঠলে তার নামে জয়ধ্বনি দিতে দিতে যদি তোমরা পালকি করে তাকে আমার এখানে নিয়ে আসো, তারপর যদি সে বলে খুলতে দরজা, তাহলেই দরজা খুলব, না হলে এই পণ্ডিনাথ ভগবানকে আর কেউ দর্শন পাবে না। সব পূজারীরা দৌড়াতে দৌড়াতে, ব্রাহ্মণেরা দৌড়াতে দৌড়াতে সেই শালগ্রাম যে ওই বালকের বাড়িতে যায়। তা পা এবং কাঁধে পালকি নিয়ে তারা যায়। সে তো দেখেই অবাক, বলে তুমি পালকিতে চড়ো, তোমাকে পালকিতে করে আমরা মন্দিরে নিয়ে যাব। ও বলে যে না না না, সে নিচু জাত, আমি নিচু কুলে আমার জন্ম, আমি কি করে পালকিতে উঠব, আপনারা ব্রাহ্মণ। তখন ব্রাহ্মণরা তার পায়ে পড়ে, বলে আপনারা ব্রাহ্মণ আমার পায়ে পড়বেন না, আমার অপরাধ হবে। বলে কোনো অপরাধ হবে না, প্রভু আমাদেরকে আদেশ করেছে যে তোমার পালকিতে করে তোমাকে নিয়ে যেতেই হবে, না হলে এই পণ্ডিনাথ ভগবান চিরদিনের জন্য তার মন্দির সে বন্ধ করে নিয়েছে, সে মন্দির আর খুলবে না, কোনো ভক্তকে সে দর্শন দেবে না, তুমি শিগগিরই চলো। বলে সমস্ত ব্রাহ্মণের পূজারীরা তার পায়ে পড়ে এবং সে সংকুচিত, মানে নিজেকে কী ভাববে সেই বালক, যে আমি একজন ছোট জাত, অথচ এরা আমার পায়ে পড়ছে বলে তাকে পালকিতে বসায়। তার নামে জয় জয়কার করতে করতে মন্দিরে আসে। মন্দিরে যখন আসে তখন ওই মন্দির থেকে নেমে ওই ওই বালক বলে প্রভু দরজা খোলো, আমি এসে দুয়ারে দাঁড়িয়ে আছি। তখন ওই পণ্ডিনাথ ভগবান সে নিজে এসে দরজা খুলে দেয়, আর ওই সেই বালক মন্দিরে প্রবেশ করে। তাই এটাই হলো পণ্ডিনাথ ভগবানের ভক্ত বৎসল্য ভগবান। তিনি ভক্তের কোনো কিছু দেখে না, কোন কুলে জন্ম, ব্রাহ্মণ না উঁচু কুল নিচু কুল, তিনি কিছু দেখেন না। তিনি দেখেন শুধু ভক্তের ভাব, সে কেমনভাবে আমাকে চায়, তিনি এটুকুই গ্রহণ করে। তিনি ভালো মন্দ দিলেই যে ভগবানকে খুশি করা যাবে, বড় বড় গ্রন্থ সংস্কৃতে উচ্চারণ করে পড়লেই যে ভগবান সন্তুষ্ট হয়ে যাবে, তা না। তিনি সরল সাদা একদম সহজ মন যার, তাকে পছন্দ করেন এবং তার ভিতরে ভগবানকে পাওয়ার ইচ্ছা, ভগবানের প্রতি তার কতটা তাকে নিজের মনে করে, এটাই ভগবান গ্রহণ করে। তাই তো তিনি ভক্ত বৎসল্য ভক্ত, প্রকৃত ভক্ত যে ভগবানের, যে ভগবানকে নিজেরই ভাবে, ভগবান তার জন্য সব কিছু করতে পারে, সব কিছু। তাই এইভাবে পণ্ডিনাথ ভগবান আবার নিজের দরজা খুলে আমাদের প্রত্যেকের জন্য তিনি দর্শনের জন্য কোমরে হাত দিয়ে তিনি দাঁড়িয়ে আছে, যে আসো আমাকে দর্শন করো। যদি সেদিনকের পর থেকে তিনি নিজে দরজা বন্ধ করে দিয়েছিল, কিন্তু ওই এক বালকের জন্য, তার ভক্তির জন্য। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।